অনেকেই বিয়ের ফুল ভিডিওর জন্য রিকোয়েস্ট করেছেন। আসলে সময় স্বল্পতার জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। এখন একটু ফ্রি আছি, তাই ভাবলাম আমার আপুদেরকে আর ওয়েট না করিয়ে ভিডিওটা আপলোডই করে দেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো বিয়ের দিন সকালবেলায় নাদিয়াকে হলুদের গোসল করানো হয়, আর এই সময়টাতে আমরা সবাই কিন্তু বেশ অনেক মজাই করেছি। তারপর রেডি হওয়ার জন্য নাদিয়াকে পার্লারে পাঠানো হয়। তারপর এই তো আমি রান্নার দিকে চলে যাই, আর দেখছিলাম সাগু রান্নার জন্য যে খাসিটা আনা হয়েছে সেটা কতটুকু রান্না হয়েছে। আসলে সাগু রান্নার সম্পূর্ণ দায়িত্বটাই ছিল আমার উপর, তাই আমি যথেষ্ট চেষ্টা করেছি সুন্দরভাবে পরিবেশন করার। আর এই তো এদিকে আমি ফ্রেশ হয়ে ইয়ানের আব্বুকে নিয়ে চলে যাই পার্লারে নাদিয়াকে আনার জন্য। পার্লারে ঢুকতেই দেখি নাদিয়া অলমোস্ট রেডি, কিন্তু তারা ফার্স্টে যে লিপস্টিকটা দিয়েছিল সেটা আমার কাছে একদমই ভালো লাগেনি। তারপর পার্লারের আপুটাকে বললাম লিপস্টিক শেডটা চেঞ্জ করে নুড টাইপের কিছু দেওয়ার জন্য। নুড শেডের লিপস্টিক দেওয়াতে নাদিয়াকে মাশাআল্লাহ অনেক বেশি প্রিটি লাগছিল। আর এইদিকে আমি ব্যস্ততার জন্য একটুও রেডি হতে পারিনি, শুধু পার্লার থেকে কোনো মতো শাড়িটা পরেছিলাম। এমনিতেই আমাদের অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। তারপর পার্লার থেকে বেরোতে না বেরোতেই দেখি রেলগেটে এত পরিমাণ জ্যাম, এখানেও প্রায় আধা ঘন্টার বেশি বসেছিলাম। আসলে দিনটা ছিল বৃহস্পতিবার, আর এটা যেহেতু হাটের দিন তাই অনেক বেশি ভিড় ছিল। তারপর ভিড় কাটিয়ে আমরা বাসার দিকে রওনা দেই। আর এইদিকে বাসায় ঢুকতে না ঢুকতেই দেখি বরযাত্রী এসেও হাজির। তারপর কি আর করব, নাদিয়াকে বাসার ভেতরে রেখে আমি সবার সঙ্গে গেটে দাঁড়িয়ে যাই। বিয়ের অনুষ্ঠানে সবাই মিলে মজা করার আরেকটা পার্ট হচ্ছে বরের গেট ধরা। আর এখানে দেখা যায় খুব অল্পতে অনেকে অনেক বেশি সিরিয়াস হয়ে যায়। আমার কাছে তো মনে হয় এখানে সিরিয়াস হওয়ার মতো কিছুই নেই, এটা শুধুমাত্র মজা করার জন্য। আর এখানে যে যতটুকু পারবে সে তো সেটা দিয়েই সম্মান করবে, তাই না? সবাই কিন্তু মোটামুটি আগে থেকেই এই বিষয়টা সম্পর্কে অবগত থাকে, তারপরেও যে কেন এসে এত ঝামেলা করে সেটাই বুঝতে পারি না। যাই হোক, গেট ধরার পর্ব শেষ হওয়ার পর সবাইকে খাবার খাওয়ার জন্য বসিয়ে দেওয়া হয়। আর তারপর এদিকে বরকনেকেও বসিয়ে দেওয়া হয়, সঙ্গে বরের দুলাভাই এবং আপুরাও ছিল। সম্পর্কে তারা যেহেতু বেয়াই বেয়ান হয় তাই তাদের সঙ্গেও একটু মজা করছিলাম। সাগু রান্নার জন্য আমরা যে 2টা প্লেট সাজিয়েছিলাম তার একটাতে ছিল সাদা পোলাও, আস্ত খাসি, গরুর মাংসের কাবাব, ডিম এবং সালাদ। আর অন্য প্লেটে ছিল আস্ত মুরগির রোস্ট, বড় সাইজের একটি মাছ এবং চিংড়ি। এছাড়াও বাকি সবার জন্য যে খাবারগুলো রান্না করা হয়েছিল সেগুলোও এখানে দেয়া হয়েছিল। আর এইদিকে তো স্বাধীন নাদিয়াকে খাবার খাইয়ে দিচ্ছিল, তাই নাদিয়াকেও বললাম স্বাধীনকে খাবার খাইয়ে দিতে। বিয়ের এই মুহূর্তগুলো আর কখনোই ফিরে আসবে না, তাই প্রত্যেকেরই উচিত সব মুহূর্তগুলোই ভালোভাবে উপভোগ করা। আর সাগু রান্নার প্লেটগুলো সাজানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খাবারের পর্ব শেষ হওয়ার পর চলে আসলো একটা স্পেশাল মুহূর্ত, আর এই একটা সাইনের কারণেই মেয়েরা বাবার বাড়িতে সারা জীবনের জন্য পর হয়ে যায়। এই মুহূর্তটা যতটা আনন্দের ঠিক ততটাই কষ্টের। আপনারা সবাই ওদের বিবাহিত জীবনের জন্য দোয়া করবেন, ওরা যেন সারা জীবন সুখে শান্তিতে সংসার করতে পারে। আর এই তো এইদিকে ওরা সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছিল। আমার কাকু যেহেতু দেশের বাইরে থাকে তাই ওরা কাকুর সঙ্গে ফোনে কথা বলে নিচ্ছিল। বাপের বাড়ি থেকে বিদায় নেয়াটা আসলে অনেক বেশি কষ্টের। ভয়েস দিতে এসে আমার চোখেও পানি চলে আসছে। এই তো সেই দিনের নাদিয়া, দেখতে দেখতে মাশাআল্লাহ কত বড় হয়ে গিয়েছে। সে এখন অন্য বাড়ির বউ। এখন থেকে সবসময় শুধু সবার মন রক্ষা করেই চলতে হবে। যাই হোক, আর বেশি কথা না বাড়াই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।